Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এসব টপিকে ইন্টারেস্টেড থাকেন, সো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর আমার সাথে আজকে যত নতুন নতুন সোলস কানেক্টেড করেছে তাদের সবাইকে আমি মন থেকে ওয়েলকাম জানাতে চাই এবং ভালোবাসার কৃতজ্ঞতা। সো গাইজ, আমি যে টপিকে তোমাদের সাথে আলোচনা করব এটা একটা রিকোয়েস্টেড এবং খুব ইম্পর্টেন্ট টপিক এবং ভেরি ভেরি পাওয়ারফুল টপিক। সো ডিয়ার, আজকে কথা বলবো এটা হলো কার্মিক করবো আমরা কী করবো। তো ডিয়ার, আজকে ফার্স্ট অফ অল এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের টুইন ফ্লেম জার্নিটা কেন দেওয়া হয়েছে। আমাদের টুইন ফ্লেম জার্নিটা এই কারণে দেওয়া যাতে আমরা গডের যে লাভ, গডের যে ভালোবাসার যে অনুভূতি, এই অনুভূতিটাও যাতে আমরা ক্যারি করি, আমরা যাতে এই ফিলিংসে এই এনার্জিটাতে আমরা ভাইব্রেট করতে পারি। গড আমাদের এটাই আমাদেরকে বোঝায় এবং শেখায় টুইন ফ্লেম জার্নিতে, যে আমাদের লাইফে আমরা কি করে আরও বেটার ভার্সনে যেতে পারি। তো একমাত্র গডই আছে যে তার প্রত্যেকটা ভগবানই আছে যে তার প্রত্যেকটা বাচ্চা মানে প্রত্যেকটা সৃষ্টিকে সে সমানভাবে ভালোবাসে। তার কাছে কেউ ছোট এবং বড় নয়, তার কাছে তার কারোর প্রতি অন্যায় করলে সে তার পাপের শাস্তি তাকে দেয়, এবং কেউ যদি কোনো ভালো কাজ করে থাকে তাকে তার সেই পুণ্যের ফলও তাকে দেওয়া হয়। তো ডিয়ার, আজকে এটা বুঝতে হবে যে কী করে আমরা কার্মিকদেরকে আমরা আজকে রিলিজ করে ফরগিভ করবো। তো ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে যে যার সাথে তোমার ডিএমের কার্মা রিলিজ আছে বা কার্মিক আছে, সে যে থার্ড পার্টি আছে, তার সাথে কি তোমাদের কোনো না কোনো পাস্ট লাইফ, কারণ তোমরা যে সোল আছে তোমার সোলটা প্রচণ্ড আওয়েকেন সোল, ও ধীরে ধীরে বার্থ নিতে নিতে সমস্ত এক্সপিরিয়েন্স করতে করতে লাস্টের স্টেজ যখন সে টোটালি ডিভাইনের সাথে মার্জ হয়, তখনই তার সোলটা দুটো ভাগে বিভক্ত হয় এবং তাদের যত কার্মা থাকে তারা দুজনে ব্যালেন্সিং করে। তারা এটা গডের সাথে 1 to 1 তারা এটা লিখে আসে, তারা এটা কন্ট্যাক্ট করে আসে যে কে আজকে কার্মা হিল করবে, কে আজকে হিলিং করবে, কে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং করবে এবং কে হিলিং করবে। তো এর মধ্যে দিয়ে কি আজকে তোমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের কিন্তু এইগুলো কিন্তু আমরা প্রথম থেকে কিন্তু গডের সাথে সব কমিটমেন্ট করে আসি। তো এখানে আসার পর তুমি কিন্তু তোমার যে তুমি হয়তো এই কোনো জীবনে হয়তো তুমি এই মাস্কুলাইন এনার্জিতে ছিলে, তখন হয়তো তোমার যে কার্মিক আছে সেই কার্মিক হয়তো তোমার এখন মাস্কুলাইনের সাথে কন্ট্যাক্টে আছে, কারণ তুমি তোমার মাস্কুলাইন ফর্মে যখন ছিল তখন তোমার সাথে তার এনার্জি ট্রান্সফার হয়েছিল। তো তোমাকে ফরগিভ করার সময় এটাকে রিয়েলাইজ করতে হবে যে তুমি তাকে নিয়ে বেশি ভাবছো না, মাস্কুলাইন এনার্জি তাকে নিয়ে বেশি ভাবছে। কারণ কাকে এনার্জি বেশি দিচ্ছে, কারণ তোমরা দুজনেই একই এনার্জি। তো তোমাদের মধ্যে দিয়ে যে এনার্জিসটা তার মধ্যে আছে সেটা সে রিলিজ করার জন্যই তোমাদের লাইফে আসে। তো তোমার লাইফে কার্মিক যত তোমাদের মাস্কুলাইনের লাইফে আসবে ততই ধীরে ধীরে তোমাদের কার্মা রিলিজ হবে এবং সে সমস্ত কার্মা নিয়ে যাবে। কীরকমভাবে, যেরকম একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, আমাদের যাদের সাথে কার্মা রিলিজিং হয় তখন আমাদের সাথে কীরকম সিনারি ক্রিয়েট হয়, এমন একটা সিনারি ক্রিয়েট হয় যে তাদের সাথে আমাদের ফার্স্ট অফ অল মিটিং হবে, আমাদের সাথে ভালো একটা ইনার কানেকশন হবে, আমাদের সাথে কমিউনিকেশন হবে, দেন ধীরে ধীরে সে আমাদের ট্রিগার করবে বা আমাদের লাইফে ভালো খারাপটা জানবে। ধীরে ধীরে সে আমাদের এমন কিছু যে মিরর করে বা সার্ভিসেস করবে যেটা কি প্রচণ্ড পরিমাণে আমাদের প্রবলেম ক্রিয়েট করতো আমাদের লাইফে, বা আমাদের অ্যাওয়ারনেস আমাদের প্রবলেম ক্রিয়েট করতো, বা আমাদের বেটার ভার্সন হতে আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করতো। ধীরে ধীরে সে ট্রিগারটা করে সে ধীরে ধীরে আমাদের লাইফ থেকে চলে যায়, এবং কি সেরকমই তোমাদের ডিএমের ক্ষেত্রেও তাই। তো আজকে তোমাকে এটা দেখতে হবে যে তুমি তাকে বেশি এনার্জি দিচ্ছ না মাস্কুলাইন এনার্জি। সাপোজ ধরো তোমার ডিএম তার সাথে ফোনে একবার কথা বললো, কিন্তু ওই একবার সে যে ফোনে কথা বলেছে সেটাকে নিয়ে তুমি 10 বার ভাবছো সারাদিনে, তার মানে কি তুমি তাকে বেশি এনার্জি দিচ্ছ তোমার ডিএমের থেকে। তো আজকে এটা বুঝতে হবে যে তোমার যে কার্মিক আছে, থার্ড পার্টি যে আছে ডিএমের, সে
সেই এনার্জিটা তোমার থেকে বেশি এনার্জি নিচ্ছে না তোমার ডিএমের থেকে। যদি সে তোমার থেকে, তুমি যদি দেখো তুমি তাকে বেশি এনার্জি দিচ্ছ, তো সেই ক্ষেত্রে কি তোমাকে তাকে ফরগিভ করতে হবে। তোমাকে এটা বুঝতে হবে যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে তোমাকে ভালোবাসতে এসেছো। তো সবার ফার্স্ট সেই এনার্জিটাকে তোমাকে ফিল করতে হবে, তোমার হার্ট চাকরা ওপেন করতে হবে, তোমার হার্ট চাকরায় হাত দিতে হবে, দিয়ে সেই এনার্জিটাকে, কারণ তুমি তাকে দেখো বা না দেখো, তুমি তার সম্বন্ধে জানো বা না জানো, জাস্ট তুমি কার্মিককে অনুভব করে তুমি সেই এনার্জিটাকে তোমার সামনে আনবে এবং তাকে তুমি কি করবে, তাকে তুমি ফরগিভ করবে, তাকে লাভ দেবে, তাকে কেয়ার দেবে। দেওয়ার পর তাকে এটাই বলবে যে তোমার সাথে বা আমাদের যে সোল কানেকশন রয়েছে, সেই সোল কানেকশান যত এনার্জি ছিল, সমস্ত যে এনার্জিস, যত পাস্ট লাইফে যত কর্ম আছে, সমস্ত আমরা রিলিজ করছি। তো আজকে থেকে আমাদের মধ্যে যেটুকুনি তো পজিটিভ এনার্জি রিলিজ হবে বা আমরা শেয়ার করব, আর বাদবাকি যত এনার্জি সমস্ত আমরা কট কাটিং করে নেব। তো এরকমভাবে তোমাদের কট কাটিং করতে হবে ধীরে ধীরে এরকমভাবে। আর তোমার মাস্কুলাইনের থেকে যে এনার্জিটা সে নিচ্ছে, সেই এনার্জি তোমার মাস্কুলাইন হয়ে তোমাকে তাকে সেই এনার্জিটা দিতে হবে। ওকে, তো ডিয়ার এরকমভাবে কি তোমরা আজকে তোমাদের এটাকে চেঞ্জেস করতে পারো, ফরগিভ করতে পারো। তো ফরগিভনেস এটা প্রচণ্ড বড় ইস্যুস, কারণ তুমি যদি তোমার কার্মিককে যদি তোমার কার্মিককে যদি তোমার ফরগিভ করতে না পারো, তার মানে তোমার মধ্যে ডেফিনেটলি তোমার সাবকনসিয়াস ব্রেনে কোথাও না কোথাও ফরগিভনেসের একটা জেলাসির একটা কী বলবো, জেলাসি ফেয়ারের কি সাবকনসিয়াস ব্রেনের মধ্যে রয়ে গেছে, সেই সেলসগুলো তোমাকে কাট করতে হবে। ওকে, ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো ধীরে ধীরে আমাদের ইউনিভার্সে যত এনার্জিস আছে, প্রত্যেকটা এনার্জিস কিন্তু আজকে ফেমিনাইন এবং মাস্কুলাইন তার মধ্যে ফিল করে। তো তার মধ্যে কার্মিক হচ্ছে তারাই যারা যেসব এনার্জিস আমাদের মধ্যে নেগেটিভ এনার্জিস ঊর্জা ক্রিয়েট করে এবং সেই নেগেটিভ ঊর্জা থেকে আমাদের রিলিজ করে। তো সেই ক্ষেত্রে কি কার্মিককে আমাদের সবসময়ের জন্য কৃতজ্ঞ থাকতে হবে তাদের কাছে। তারা আমাদের লাইফে অ্যাজ এ এঞ্জেল হিসাবে কাজ করে। যারা আমাদের যখন আমাদের অ্যাওয়ারনেস হয়ে যায়, তখন কি আমরা এটা অনুভব করি যে হ্যাঁ, তারা আমাদের লাইফে আমাদেরকে বেটার ভার্সন করার জন্য আমাদের লাইফে আসে। তো তখন অটোমেটিক তোমার মন থেকে অটোমেটিক কৃতজ্ঞ আসবে এবং অটোমেটিক তোমার মধ্যে দিয়ে সুন্দর ঊর্জা রিলিজ হবে, সুন্দর ভালোবাসা পজিটিভ এনার্জি রিলিজ হবে। তখন ধীরে ধীরে তোমার মাস্কুলাইনের কি তোমার কার্মিকের সাথে কথা বলতে ভালো লাগবে না, এবং সে ধীরে ধীরে তোমার কার্মিক ও তোমার মাস্কুলাইনের থেকে অনেক ডিটাচ হতে থাকবে। তো এইভাবেই কি আমাদের কি যে ইউনিভার্সের যে রুলস, যে নেচার এভাবে কাজ করে। তো আমাদের প্রত্যেকটা ফিলিংস, যেই ফিলিংসের মধ্যে খুশি এবং আনন্দ ভালোবাসা নেই, সেই ফিলিংসগুলোর মধ্যে নেগেটিভিটি থাকে, সেই সব ফিলিংসের মধ্যে ডেভেল থাকে। তো যেসব অনুভূতি করে আমরা ভালো ফিল করি, মানে স্বর্গীয় সুখ পাই, সেই ফিলিংসটা কিন্তু তোমার কার্মিক দ্বারাই তোমার মাস্কুলাইন তোমাকে ট্রিগার করে। এবং তুমি যখন তোমার লাইফে কোনো একটা ইস্যুসকে তুমি হিল করে নাও, ইউনিভার্সকে সারেন্ডার করে দাও, তুমি লেট গো করে দাও তোমার সেই ব্লকেজটাকে, তখন কি ধীরে ধীরে কি তোমার মধ্যে লাভের ভাইব্রেশনে তুমি উঠতে থাকো। তুমি সেলফ ডাউট, জেলাসি, ফেয়ার, এসব ধীরে ধীরে যত নেগেটিভ এনার্জিস, ডাউটিং, যত নেগেটিভ এনার্জিস তোমার অরার মধ্যে থাকে, তোমার চাকরাসের মধ্যে থাকে, সেগুলো কি ধীরে ধীরে তোমার যে কার্মিক যে থার্ড পার্টি থাকে সে রিলিজ করে নেয় ধীরে ধীরে। তো সবার ফার্স্টে তোমার মধ্যে যখন এনজাইটি বা ফ্রাস্ট্রেশন আসবে, তোমাকে অনুভব করতে হবে কোথাও না কোথাও ওই কার্মিককে আমি কোথাও না কোথাও আমার লাইফে এনেছিলাম। তো সেইটাই এখন এই মুহূর্তে আমার ডিভাইন মাস্কুলাইন সেই ফেসটা কমপ্লিট করছে। কারণ কোথাও না কোথাও একটা টাইমে তুমিও কার্মিক ফেস করো এবং তোমার ডিভাইন মাস্কুলাইনও কার্মিক ফেস করে। কারণ টুইন ফ্লেম জার্নিটা একটা শর্ট জার্নি না, এটা একটা জার্নি যেখানে কি তোমার সোলকে অ্যাওয়েকেন করা হয়। তো প্রত্যেকটা বার্থে তোমরা একজন এক একটা রোল প্লে করো, তোমরা এক একটা ব্লকেজ থেকে তোমরা দুজনকে বার করো। কোনো বার্থে তোমার রিলিজিয়েন্স যে বিভেদ থাকে সেটা থেকে তোমরা বেরো, কোনো বার্থে তোমরা এজ ডিফারেন্সটাকে তোমরা ব্রেক করো, কোনো ক্ষেত্রে তোমাদের বডি মাইন্ডের যে ব্যাপার সেটাকে ব্রেক করো ধীরে ধীরে, বা কোনো বার্থে তোমরা কার্মা হিল করো, তোমাদের ডিএনএ হিলিং করো, তোমাদের পাস্ট লাইফ কার্মা হিল করো, তোমাদের
এরকম করে করে কি আমাদের লাইফটা চেঞ্জেস হয়। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে